ঘটক চাচা ডাক পাইছে কয়দিন থেকে যে ঘটক চাচার বাড়ি যাওয়া লাগবে, দেখি আমার ঘটক চাচা কি কয় আর কি বিলি মুখ ডাহাইল হুট করি। এই ভাষাটার জন্য বসে থাকতে থাকতে কামটা সারা হয়ে গেল। ভালো একটা ছেলে সন্ধানবাসী, আর খবর দিতে দিতে মোর কাম ছাড়া এলাও মোর করে আসবেন না, কি করে বাড়ি খালি আসুক আজকে খালি। ও ওই যে এলা সেনে আসবেনছে, আসুক আর দেখি কি করে। ওয়ালাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাবা আসতে জানো মোর লেট হয়ে গেছে চাচা। লেট তো হবে, মুই না যে কি জন্য তোমাকে খবর দিছ কথাটা না শোনা তো খাবি। কি জন্য বাবা? এই এটা যে ছেলেবাসী সাহেবের মতো নায়ক ফেল চৌধুরী বংশের ছোঁয়া, এমন ছোঁয়া তো হাজারে একটা মেলে না। আর সেই সব সন্ধান ধরে যাচ্ছি আর তোমার টাল্টি পাল্টি শুরু করছো মোর সাথে। তোমার ছোট ছোঁয়াকোনা যেটা সেগুলো পড়ে ওই ছোঁয়াকোনার বিয়ের জন্য মেয়ে আলাপ দিছে বলে। মুই অলরেডি কথাবার্তা কইছাম কিছু নিবেন নাই, জমি জমা 70-80 বিঘা জমি, একটা বাপের হানা ছোঁয়া। হ্যাঁ হেবি সুন্দর ঘর, কিন্তু কেমন হয় জিনিসটা? যদি পরামর্শ করা থাকে তার সাথে করো পরামর্শ। তোমরা আমার চাচা, তোমরা যদি আমার বেটিক যদি 7 এর বেটিক যদি বিয়ে দিবে চান, আমার করার কি আছে? তোমরা আমার মুরব্বী, আমরা কম বয়সে বিয়ে করছি, অত কিছু বুঝি না। এগুলো ঘর সহজে তো মেলে না, মিলছে জন্য আমরা মনে করি নিজের মানুষ নিজের ছোঁয়া ওদের ভালো ঘর দেওয়ার জন্য আমার চেষ্টা লাগা। মোর বেটি তো সেভনত পড়ে, এখন তোমরা যদি তোমার যদি ভালো হয় আমারও ভালো, আমার কোনো করার জন্য আমার একটা চাচা আছে, চাচা গানা ফোন দাও, ও চাচা আসুন, দুই চাচা মিলে তোমরা দুই মুরগি আলাপ করিয়ে যেটা ভালো হবে আমরা সেটাতে রাজি। এই কথা থাকেন তোমার ওই চাচাটা খান আমি ফোন দেন। ফোন দাও। হ্যালো মিলন ভাই, এটা তাড়াতাড়ি আমার ফখরুল চাচা ঘর আসো তো, একসাথে আছি আমরা। আসো আসো না তাড়াতাড়ি এসো। আসসালাম চাচা, কুড়ি যান। ওয়ালাইকুম আসসালাম। ওই ঘটক ভাই ফোন দিছে, এই জন্য একটু দেখা করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কি জন্য ফোন দিলেন? আমরা তো ফখরুল চাচা আছে না, চাচা ছোট বেটি কোনা যেটা 7 পড়ে, ও বেটি কোনার জন্য ভালো সম্বন্ধ পাইছি। চৌধুরী বাড়ির ছাওয়া, এক ব্যাপারে এক ছাওয়া, ঘরও ভালো বড় ভালো, সেই জন্য মনে করছি যে ওর কোনো বিয়ে শাদী করলে মনে হয় ভালোই যায়। তাতে এখন আপনার সাথে পরামর্শ করতে চাইছি, ওই জন্য আমি আপনার ফোন দিলাম যে ভাই আইসেন পরামর্শ করি, দেখেন কি করা যায়। এটা কি বিষয়, কি করা যায় চাচা? কোনটা ছোঁয়া? যেটা ছোঁয়া যে প্রতিদিন স্কুলে যায় যায়। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার কথা? এই এতটুকু বাচ্চা মানুষ বিয়ে দেয়, বাচ্চা না এলো 15 বছরে হয় নাই। সরকারি আইন অনুযায়ী 20 বছরের আগে বাচ্চা বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এই বাচ্চা সংসারের কি বুঝবে? না বুঝবে সংসার, না বুঝবে পারিবারিক বিষয়। এই বাচ্চা অল্প দিনে যখন ডেলিভারি হবে তখন তো বাচ্চা ঝুঁকিপূর্ণ অবস্থায় মৃত্যুবরণও করতে পারে। এটা তোমার কথা হইলো না? এই ব্যাপারে আমি একমত হতে পারলাম না। আইন দে, হ্যাঁ তোমরা কোনো আইন জানেন নাকি? এটা জীবনে এই ধরনের ভুল করবে না। বাল্য বিবাহ একবারে না, তাহলে দেওয়া যাবে না, কান ধরি জবা করবা যে এই ধরনের বিয়ে আর জীবনে কারোর দিবে না, কারো সংসারে অশান্তি করছে। জীবনে 25-30 বিয়ে দিয়ে ফেলাইছ, নাবালক সাবালক মেলা বিঙ্গি দিয়ে ফেলাইছো, ওই জন্য আলাপটা করছো। যাই হোক, এখন যে তোমরা ভুলটে ভাঙি দিছে, এলা থাকি আর জীবনে এইরকম বিয়ে দিবেন নাই। 18 আগে কোনো মেয়ের বিয়ের আমি আলাপ করবেন নাই। আসুন বাল্য বিবাহকে না বলি।